স্পেকুলেশনের সুযোগটা আপনারা দিতে চান কিনা, কৌশল কিনা জিজ্ঞাসা করছিলাম এ কারণেই। ধরেন যখন ওই যে একটা ফোন আলাপ ভাইরাল হলো যে তিনি লেথাল ওয়েপন ব্যবহার করে, যেটা আসলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাক্ষ্য হিসেবে প্রেজেন্ট করা হয়েছে। লেথাল ওয়েপন ব্যবহারের কথা তিনি বলছেন, নির্দেশনা দেয়া আছে, ওপেন নির্দেশনা দেয়া আছে বলছেন। যখন এই ফোন আলাপটা ভাইরাল হলো, তখন বলা হলো আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে দাবি করা হলো এটা এআই দিয়ে তৈরি। সজীব ওয়াজেদ জয়, সাবেক প্রধানমন্ত্রীর পুত্র, তিনি দাবি করলেন এটি হলি আর্টিজানের ঘটনায় তার মা নির্দেশনা দিচ্ছেন। পরবর্তীতে শেখ হাসিনা তিনি একটা আন্তর্জাতিক গণমাধ্যমকে সাক্ষাৎকারে তিনি বলে দিলেন যে এটি টেকেন আউট অফ কনটেক্সটের বাইরে থেকে নেওয়া হয়েছে। মানে এরকম মানে ঝাপসা রাখা বা ধোঁয়াশা তৈরি করা না কি আপনি কোনো আপ- কৌশল? আপ- আপনি হচ্ছে মানে খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বলছেন যে প্রথমত হচ্ছে যে কন্টেন্টটা অ্যাপারেন্টলি তারা হচ্ছে কোর্টেও ব্যবহার করেছে এবং বিবিসিতে এটা ভার্সনটা এসেছে। সো এটার ব্যাপারে হচ্ছে ওই ভার্সনটা বলি, দেন আপনার কোশ্চেনের জবাব দিই যে দেখেন, মানে এই যে যে বিচারটা করা হচ্ছে ট্রাইব্যুনালটা, এটা আসলে যে কতটুকু হাস্যকর এবং হচ্ছে কতটুকু মানে বিচার ব্যবস্থা বা বিচারিক প্রক্রিয়াকে কতটুকু কোয়েশ্চেনেবল করেছে তার উদাহরণ হচ্ছে একটা। কেন বলছি, যদি আপনি লজিক্যালি চিন্তা করেন যে যে কোনো ইয়ার ক্ষেত্রে আপনি যখন কোনো এভিডেন্স প্রডিউস করবেন কোর্টে যে কোনো বিচারের ক্ষেত্রে, সো সেই এভিডেন্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে এটার চেইন অফ কাস্টডি, মানে এভিডেন্সটা কোর্ট পর্যন্ত কিভাবে গেল এবং এই জিনিসটা হচ্ছে ডিস্টর্টেড হয়েছে কিনা কোনো পর্যায়ে। ওইখানে যে বক্তব্যটা দেওয়া হয়েছে এটা তো 100% কনফার্ম যে সেটা একটা খণ্ডিত বক্তব্যের একটা অংশ, ওনার ভার্সন, মানে যে কোনো একটা বক্তব্যের মাঝ থেকে কোনো জিনিস নেওয়া হয়েছে। তো যখনই আপনি একটা জিনিসের উপর হচ্ছে এরকম স্নাইপিং করবেন যে একটা অংশ নেবেন, তার মানে এটা এডিটেড, এটা কোনো আহ, আপনার হচ্ছে আদালতে অ্যাকসেপ্টেবল না। এবং এটা আপনার যখন বিবিসি ইভেন আপনার হচ্ছে যখন নিউজটা করেছিল, আমার স্পষ্ট মনে আছে যে তারাও এটা স্পেসিফিক সোর্স বলে নাই, রেদার তারা বলেছে যে তারা কোনোভাবে যাচাই করেছে যে ভয়েসটা নেত্রী, সেটা অরিজিনাল মনে হয়েছে, কিন্তু কনটেক্সটটা আসলে কখনো বলে নাই সেটাই। আর ওই যে ইআই জেনারেটেড কিনা বা আপনার হচ্ছে ভুয়া কিনা, যেটা ব্যাখ্যা আওয়ামী লীগ থেকে দেওয়া হয়েছে যে বানানো কিনা, তো আপনি যখন হচ্ছে কোনো একটা ভার্সনে কোনো একটা কন্টেন্ট এক্সট্রাক্ট করে সেটাকে আপনার সুবিধা মতো প্রডিউস করবেন, এটাই তো বেসিক্যালি হচ্ছে আপনার হচ্ছে ম্যানুফ্যাকচার বা এডিটেড। সো নেত্রীর ভয়েস ভেরি মাচ অ্যাভেলেবল না এবং মানে এই সেটা ধরনের মানে ভার্সন বা সেটা এডিটেড কেন? মানে সেটা একটা পোরশন কেটে যদি নেওয়া হয়, আমরাও না নো বিভিন্ন আপনার, বিভিন্ন না আমি অনুষ্ঠানে বিভিন্ন এডিটেড, ছোট, ছোট ক্লিপ বানানো হয়। মানে যতটুকু রেলেভেন্ট ততটুকু রাখা হয়। কিন্তু ওই মোটামুটি ফোনালাপটা পুরোটা কিন্তু ভাইরাল হয়েছে আরকি। সেটি ওই না পুরো ওই পুরো ফোন আলাপটা ভাইরাল হয় না, কারণ হচ্ছে ওইখানে কাউন্টার পার্ট কার সাথে কথা বলছে, তার কোয়েশ্চেন গুলো কি কি ছিল, এখানে শুধুমাত্র শেখ হাসিনার ভয়েসটা কি হচ্ছে, মানে যেটা বিবিসির যে ভাষণটা ছিল আপনি যদি আবারও শুনে দেখেন, তো শেখ হাসিনার বক্তব্যের অংশটাকে আনা হয়েছে, এটা কোন কনটেক্সটে, ওই ওই পাশ থেকে কি ধরনের কোয়েশ্চেন আসছে, এই ধরনের কোনো ভাষণ ওখানে ছিল না। সো এই আচ্ছা, কারণেই তাইলে ধরেন আপনার এটা কি আসলে মানে এই বিষয়টা কি একটু হেফাজত হয়ে গেছিল? মানে আমার আসলে কথা বলার বিষয় আজকে এটা না। তারপরেও আপনার কাছে যেহেতু কথা বলছি তাই। এটা কি একটু আপনাদের পক্ষ থেকে বা আওয়ামী লীগের পক্ষ থেকে একটু হেফাজত হয়ে গেছিল? আ নাকি ওই যে আসলে স্পেকুলেট করার কৌশল রাখার জন্য এরকম করা? যে কেউ বলবেন এআই, কেউ বলবেন হলি আর্টিজান, আর কেউ বলবেন টেকেন আউট অফ কনটেক্সট। মানে যিনি ১ নাম্বার ব্যক্তি তিনি বলবেন টেকেন আউট অফ কনটেক্সট। এবং তিনটাই এট এ টাইম শুটিং হইতে পারে। কিভাবে হতে পারে? মানে আপনার হলি হচ্ছে মানে আর্টিজানের ঘটনা যেটা কি বলা করে হচ্ছে হতে ইআই পারে? মানে হচ্ছে এডিট, মানে হোলি আর্টিজানের ঘটনার কোনো একটা ভার্সন নিয়ে সেটাকে হচ্ছে আপনার এখন কি বলে ইআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে অন্য একটা কনটেক্সটে ব্যবহার উপযোগী করে তোলা যাইতে পারে। তো আলটিমেটলি তিনটাই হচ্ছে এট এ টাইম কিন্তু সেটা কি শুভ হয়েছে? এটা কি অসম্ভব। সেটা হয়েছে? সেটা অবশ্য পরে উনি সরিয়ে ফেলেছেন। সজীব ওয়াজেদ জয় সেটা হ্যাঁ সরিয়ে রাইট। ফেলেছিলেন। সো সেটাই। আচ্ছা, ঠিক আছে।